আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম দয়ালু, সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু, মহান পবিত্র আল্লাহ, তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম সাহায্যকারী, মহান পবিত্র আল্লাহ, আমার আত্মার ভিতরের শয়তান যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। মানুষ রূপী নরনারী শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে। জিন পরি শয়তানরা যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষ গণের মাধ্যমে আমাকে সাহায্য করো দয়া করিয়া। সূরা বাকারার 204 আর 205 আয়াতে আছে, যারা যারা চমৎকার কথা বলে, কোনো কিছু ধরিয়া, কোনো কিছু দেখাইয়া কসম করি, নিজ থেকে কসম করিয়া বলে, তারা হলো শয়তান, তারা হলো শয়তান। আর সূরা নাসেও আছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সর্বশ্রেষ্ঠতম প্রভু, মহান পবিত্র আল্লাহ, তোমারই নূর থেকে নূর দিয়া মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছ। আর মুহাম্মদ আহমদের নূর থেকে নূর নিয়া, সেই নূর দিয়া আকাশ বাতাস, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র রাশি চক্র, পৃথিবীতে মাটি, খাল বিল, নদ নদী, সমুদ্র, পানি, মাছ, কীট পতঙ্গ, তরুলতা, গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, জিন, ফেরেশতা ইত্যাদি সৃষ্টি করিয়াছ। অর্থাৎ মুহাম্মদ আহমদকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি করতা না তুমি, মহান প্রভু আল্লাহ। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি। হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম প্রভু, মহান পবিত্র আল্লাহ, তোমারই সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু, তোমারই মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর শেষ নবী মুহাম্মদ আহমদ। আল্লাহ তুমি কোরআনে 3 বার বলেছ মুহাম্মদ আল্লাহর রাসূল। আমরা বিয়েতে কবুলের সময় 3 বার বলিয়া থাকি, আল্লাহ 3 দিয়া রাসূল মুহাম্মদ আহমদকে পাকা পোক্ত করিয়া দিয়াছে। যারা যারা বলে নবী বা বিশ্ব নবী, তারা আল্লাহকে অপমান করলো আর মুহাম্মদ আহমদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। যারা বলে নবী বা বিশ্ব নবী,
তারা আল্লাহকে অপমান করলো আর মুহাম্মদ আহমদের সাথে বিশ্বাসঘাতকতা করিল। যারা বলে নাবি বা বিশ্ব নবী তারা আল্লাহকে অপমান করলো আর মুহাম্মদ আহমদের সাথে বিশ্বাসঘাতকতা করিল। তিনটা একসাথে বলতে হবে, আল্লাহর সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু, আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর শেষ নবী মুহাম্মদ আহমদ। আহমদ নামটি কোরআনে আছে, আহমদ নামটি কোরআনে আছে, আহমদ নামটি কোরআনে আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, হে আল্লাহ তুমি হইলা সর্বশ্রেষ্ঠতম বিচারক। কোরআনের ভিতরে অনেক আয়াত আছে, আর মুহাম্মদ আহমদ হলো অপরাধীদের ক্ষমার দায়িত্বে। সূরা নিসার 64তম আয়াত, সূরা নিসার 64তম আয়াত, সূরা নিসার 64তম আয়াত। আমরা সূরা ফাতিহার শেষে আমিন বলিয়া থাকি। আমি জার্মানিতে, হল্যান্ডে, ফ্রান্সে, বেলজিয়ামে, সুইজারল্যান্ডে, ইতালিতে দেখেছি মসজিদ গলিতে সূরা ফাতিহার শেষে আলহামদু জোরে আমিন জোরে জোরে বলে। সূরা ফাতিহার শেষে আমিন বলা ঠিক হবে না। আর কোরআনের ভিতরে সূরা ফাতিহা যেইভাবে আছে সেইভাবে নামাজের ভিতরে পড়িলে নামাজ হবে না। সূরা ফাতিহার প্রথম 3টি আয়াত আল্লাহর নিজস্ব, প্রথম 3টি আয়াত আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুর মালিক আল্লাহ, সকল প্রশংসা গুণের অধিকারী। দ্বিতীয় আয়াত হলো আর রহমানুর রহিম, আল্লাহ সর্বশ্রেষ্ঠতম দয়ালু, আল্লাহ সর্বশ্রেষ্ঠতম দয়ালু, আল্লাহ সর্বশ্রেষ্ঠতম দয়ালু। তৃতীয় আয়াত হলো মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ সকল আরো আয়াত মিলাইয়া সকল জিনি মানুষের কর্মের বিচার হবে। কোরআনের তো কোথাও লেখা নাই যারা নামাজ পড়ে না তাদের বিচার হবে। কোন নবী রাসূল আল্লাহর মনোনীত ব্যক্তিদেরকে মহান প্রভু আল্লাহ কোথাও তো তাদের নামাজের সনদ দেওয়া হয় নাই। তাদেরকে সনদ দিয়েছে সত্যবাদী, সৎকর্মপরায়ণ, সত্যবাদী, সৎকর্মপরায়ণ, মুমিন, পথ প্রদর্শক ইত্যাদি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি। আসমানি কিতাবগুলি যারা অনুসরণ করবে তাদের মাথার উপরে আকাশ থেকে ধন তাদের মাথার উপরে পড়বে, আর মাটি ফাটিয়া পায়ের নিচ থেকে ধন বাহির হবে। আমি সূরা মায়েদার 66তম আয়াত, সূরা মায়েদার 66তম আয়াত সংখ্যা। কোথায় পাইলেন? কোরআনের একটি অক্ষর পড়লে 10টি সওয়াব। কোরআনে সূরা বাকারার 2য় আয়াতে বলেন,
এই কোরআন মুত্তাকিরা উপকৃত হবে। সূরার বাকারার ৭৮তম আয়াতে বলেন, কোরআন পড়ো অত তো বুঝো না, মিথ্যা ছাড়া কিছুই পাবে না। আমার মন্তব্য এখানে পাপ হবে সময়ের অপচয়ের, দ্বিতীয় পাপ হবে না বুঝার জন্য। আল্লাহ কোরআনে সূরা মুজাম্মিলে বলেন, কোরআনের আয়াত যতটুকু পড়ো ধীরে ধীরে মনোযোগে বুঝে বুঝে পড়ো। কোরআন যতটুকু পড়ো ধীরে ধীরে বুঝে বুঝে মনোযোগে পড়ো। আল্লাহ আরো বলেন সূরা নিসার ৪৩তম আয়াতে, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজের জন্য দাঁড়াবে না। আরো আছে মিথ্যা নামাজ পড়িয়া মিথ্যা বলিলে তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে। কোথায় পাইলেন নামাজ বেহেশতের চাবি? কোরআনে তো কোথাও লিখে নাই নামাজ পড়লে তাদেরকে বেহেশতে নেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, মুমিনগণদের উপর নামাজ পড়া অবশ্য কর্তব্য। সকল যিনি মানুষের কর্মের বিচার করিবা হাসরের মাঠে। কোরআনে অনেক আয়াত আছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি কর্ম অনুযায়ী হাসরের মাঠে জাহান্নাম বা বেহেশত পাবে। সূরা আহকাফের ১৯তম আয়াতে আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে সূরা ফাতিরে বলেন, কোরআনে আল্লাহ সূরা সাবাতে বলেন, সাবার ১৫তম আয়াতে বলেন, আল্লাহ সূরা আহকাফের ১৫তম আয়াতে বলেন, আল্লাহ সূরা আহকাফের ১৫তম আয়াতে বলেন, ৪০ বছর পার হওয়ার আগে ওই ব্যক্তি তার নিজের সন্তানের জন্য দোয়া করতে পারবে না। আমার প্রশ্ন হলো, আমার সন্তানের জন্য কে দোয়া করবে? আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তুমি সূরা ফুরকানের ৫৯তম আয়াতে বলিয়াছ বা কোরআনের ভিতরে লিখা আছে, যিনি সুন্দরতম দয়ালু আল্লাহকে পেয়েছে তার কাছে গিয়া ধর্মীয় শিক্ষা গ্রহণ করো। আমার মন্তব্য হলো, তার কাছ থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ না করিয়া ধর্মীয় বক্তৃতা করে ধর্মীয় পুস্তক শিক্ষা দেয়, তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন ধরাইয়া সেই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। খতমে তারাবি পড়া হারাম। কোরআনে আল্লাহ বলেন, কোরআনের আয়াত যতটুকু বুঝো, কোরআনের আয়াত ধীরে ধীরে মনোযোগে বুঝিয়া কোরআন পড়িবে। আল্লাহ বলেন, ধীরে ধীরে বুঝিয়া মনোযোগে কোরআন পড়িবে। আমি হাফেজ সাহেব হইয়া গেলাম, আমি তো কোরআনের কিছুই বুঝি না। আমি শুনি শুধু, কিছুই বুঝি না। হাদিস দিয়া ভণ্ডামি করার কোনো প্রয়োজন না।
কেউ বলে মাতাল অবস্থায় নামাজে দাঁড়ানো যাবে না। আমি আরবি বুঝি না, আমি মাতাল হইলি কি আর সুস্থ হইলি কি? আমি ইংরেজি বুঝি না, আমি সুস্থ হইলি কি আর মাতাল হইলি কি? এই হাদিস দিয়া বাতিল করবেন না। আল্লাহ কোরআনে বলেন, নামাজের ভিতরে যাহা বলো যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজে দাঁড়াবে না। আমি বিশ্বাস করি নামাজের শুরু থেকে নামাজের সালাম পর্যন্ত ইমাম সাহেব সবগুলি কি বলেন সব শোনাইয়া বলতে হবে। আল্লাহ বলেন, মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম। সূরা বাকারার 238তম আয়াত সংখ্যায় আল্লাহ বলেন, মধ্যবর্তী সময়ে নামাজ পড়া উত্তম। সূরা বাকারার 238তম আয়াত। আমি বাংলাদেশের বাংলাভাষী লোকদেরকে বলছি, বাইতুল মুকাররমের লাইব্রেরি থেকে ইসলামিক ফাউন্ডেশন যে কোরআনটি আরবি থেকে বাংলায় অনুবাদ করেছে, সেইটিকে নিয়া শুধু প্রতিটি রুকু 100 বার করিয়া পড়িয়া বুঝার চেষ্টা করার অনুরোধ করলাম। বুঝিয়া প্রতিটি রুকু বুঝিয়া দরকার বশত 100 বার করিয়া প্রতিটি রুকু বুঝিয়া পড়ার জন্য অনুরোধ করিতেছি। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।